আচ্ছা, বলো তো তোমাদের কাদের কাদের এই কথাটা মনে হচ্ছে যে 2027-এর রোজার ঈদে মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই ট্রায়োটার সিনেমাটা 100 কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে ফেলবে? এটা তোমাদের কাদের কাদের মনে হচ্ছে আগে চটপট করে কমেন্ট সেকশনে জানাও। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কিন্তু এই প্রত্যাশা রাখছে, কারণ বরবাদ যে পরিমাণ বিজনেস করছিল 26-27 দিনের মাথায় যদি সিনেমাটা এইচডি কোয়ালিটিতে পাইরেটেড না হয়ে যেত, আমরা বিশ্বাস রাখি ওই ছবিটা কিন্তু মোটামুটি 92 থেকে 95 কোটি তো চোখ বন্ধ করে চলে যেত। কারণ যে মোমেন্টে এইচডি কোয়ালিটিতে পাইরেটেড হলো সিনেমাটা, সেই সময়েও সিনেমা হলে বরবাদ দেখতে লোকজন যাচ্ছিল, তোমাদের মনে আছে কিনা জানি না। জাস্ট ইন্টারভিউতে প্রযোজনা সংস্থা বা প্রযোজক ঘোষণা করলেন 80 থেকে 82 কোটি টাকা বক্স অফিস হয়ে গেছে গ্রস, ব্যাস পরের দিন ছবি এইচডি কোয়ালিটিতে লিক করলো। তো সর্ষের মধ্যেই ভূত, এটা তো আর বুঝতে কারোর বাকি থাকে না, সবাই ভাতের চালটা টিপেই খায়। তো বিষয়টা হচ্ছে, এই সিনেমাটা মানে যে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট গতকাল হলো, মানে সাইনিং হলো, এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু প্রচুর পসিবিলিটিস আছে 100 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলবে, কিংবা হয়তো দেখা গেল 100 কোটিও ক্রস করে গেল। কিন্তু নজর রাখতে হবে দু একটা দিক। আমি সিনেবাজের একটা পোস্ট দেখলাম গত 11-12 ঘন্টা আগে, তারা পোস্টটা করেছে, এত সুন্দর লিখেছে, আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। চলো দেখো সিনেবাজ কি লিখছে, এবং প্রতিটা কথা খুব পারফেক্ট লিখেছে। History does not repeat itself, it evolves. বরবাদ দিয়ে মেহেদী হাসান হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দেখিয়ে দিয়েছিল বড় বাজেটের সিনেমাও যদি সঠিক পরিকল্পনা, শক্তিশালী স্ক্রিপ্ট এবং দুর্দান্ত এক্সিকিউশনের সঙ্গে নির্মাণ করা যায়, তাহলে নতুন টিমও ইতিহাস গড়তে পারে। এরপরই একই পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের রাক্ষস আরও বড় পরিসরে নির্মিত হলেও অনেক দর্শকের মতে গল্প এবং স্ক্রিপ্ট প্রত্যাশার জায়গায় পৌঁছতে পারেনি। মেকিং, ভিজুয়াল ও টেকনিক্যাল দিক ব্যাপক প্রশংসিত হলেও শক্তিশালী গল্পের ঘাটতির কারণে বরবাদের মতো প্রভাব ফেলতে পারেনি। এখানেই হয়তো সবচেয়ে বড় শেখার জায়গা। এবার আবার মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয় একসঙ্গে ফিরছেন, তাই একটাই প্রত্যাশা, আগের ছোট ছোট ভুলগুলো বিশ্লেষণ করে স্ক্রিপ্টকে আরো ধারালো করা হোক। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের লাইফটা, গোটা লাইফটাই আমাদের একটা শিক্ষা, এটা তো আমরা প্রত্যেকেই জানি। আর আমার মনে হয় যে প্রত্যেকজন ডিরেক্টর, প্রতিজন প্রডিউসার, তারা তাদের আগের সিনেমা থেকে নিশ্চয়ই কিছু না কিছু শিক্ষা নিতে নিতেই সামনের দিকে এগোন। তাই এই নতুন সিনেমা স্ক্রিপ্টটা কিন্তু আরো ধারালো হতে হবে, গল্পটা আরো মানে যতটা ভালো করা যায়। দেখি কি লিখছে। গল্প বলায় যেন কোনো রকমের আপোষ না থাকে, কারণ শেষ পর্যন্ত শুধু বড় বাজেট বা চমৎকার ভিজুয়াল নয়, দর্শকের হৃদয় জয় করে একটি শক্তিশালী গল্পই ভীষণ ইম্পর্টেন্ট কথা এটা। কন্টেন্ট কিং আমরা সব সময়ের জন্য বলি, গল্প কিন্তু ভালো হতে হবেই। গল্প মানুষকে আকৃষ্ট করতেই হবে গল্প দিয়ে। মেগাস্টার শাকিব খান যেই ছবিতে আছেন সেই ছবির মাইলেজ এমনি +100, কারণ মেগাস্টার শাকিব খান আছেন সেই ছবিতে নায়ক হিসেবে। আর এরপরে যদি গল্প ভালো হয় তাহলে তো আর দেখতে হবে না। আশা করি এই রিইউনিয়ন শুধু একটি সফল সিনেমাই উপহার দেবে না, বাংলাদেশের চলচ্চিত্রের নতুন ইতিহাসও লিখবে। এটাই হোক দেশের প্রথম 100 কোটির সিনেমা এবং আরো একটি ইন্ডাস্ট্রি হিটের জন্ম। তো সত্যি কথা বলতে কি আমরা এটা চাই যে বাংলাদেশের এই সিনেমাটাই প্রথম 100 crore বক্স অফিস ক্রস করুক, এটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা। আর আবারও বলছি, যখন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যারা বড়ভাবে ছবি ভাবতেই পছন্দ করে, কোনো রকমের কার্পণ্যতা করে না, আর মেগাস্টার শাকিব খান, এই ট্রায়ও যখন এক জায়গায় হয়েছে, তখন 100 কোটির প্রত্যাশা কিন্তু আমরা রাখছি। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।